দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের পুনর্বিন্যাসকৃত যে সংক্ষিপ্ত সিলেবাস, সেই সিলেবাসের আলোকেই পাঠদান চলছে। পড়াছিলাম দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড এবং মোড এই দুটোর মধ্যে পার্থক্য আছে। মেথড হচ্ছে পদ্ধতিগুলো, অর্থাৎ কোন কোন পদ্ধতিতে ডেটা আমি ট্রান্সফার করতে পারবো, সেই পদ্ধতিগুলো হচ্ছে মেথড। এই মেথডগুলোর মধ্যে রয়েছে এসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। এসিনক্রোনাস, এসিন কথাটির অর্থ হচ্ছে নয়, আর ক্রোনাস কথাটির অর্থ হচ্ছে সময়, অর্থাৎ সময়ের সাথে নয়। সিনক্রোনাস, সিন হচ্ছে যে একই সাথে সময়, অর্থাৎ সময়ের সাথে যেটা সিন করে যেটা যে পদ্ধতিতে ডেটা ট্রান্সফার হচ্ছে সেটা হচ্ছে সিনক্রোনাস। আর আইসোক্রোনাস হচ্ছে যে আইসো কথাটার অর্থ হচ্ছে শূন্য অথবা নীল, অর্থাৎ যে পদ্ধতিতে ডেটা ট্রান্সফার হওয়ার সময় সময়ের কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ সময় হচ্ছে শূন্য। মানে আমরা লাইভ যে টেলিকাস্টগুলো দেখি, সেই লাইভ টেলিকাস্টগুলোতে যেভাবে আমরা ডেটা ট্রান্সমিট হতে দেখি, সেই পদ্ধতিটা হচ্ছে আইসোক্রোনাস। অর্থাৎ বর্তমানে আইসোক্রোনাস পদ্ধতিতেই কিন্তু সব থেকে বেশি ডেটা ট্রান্সমিট হয়ে থাকে। এখন এই যে এসিন এবং সিনের কথা বললাম, এই এসিন এবং সিনক্রোনাস এই দুটো ট্রান্সমিশনের মধ্যে কিন্তু কোনটা বেশি সুবিধাজনক সেটা আমাকে বুঝতে হবে। শিক্ষার্থীরা, আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। এর বাইরে এই টপিক থেকে আর কোনো প্রশ্ন পড়তে হবে না। আমি প্রশ্ন অনুযায়ী তোমাদেরকে আনসারগুলো বলছি। এগুলো বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে এসছে। বোর্ডের বাইরে একটা দুটো প্রশ্ন দিয়েছি আমি, আমার কাছে মনে হয়েছে এবছরের জন্য এগুলো ইম্পর্টেন্ট। প্রথম 1, 2, 3 হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, 4, 5, 6 এগুলো অনুধাবনমূলক প্রশ্ন, অনেক সময় প্রয়োগের জন্য আসে। 7 নম্বর প্রশ্নটি উচ্চতর দক্ষতার জন্য দিয়েছি, এটি বোর্ডে এসছে। প্রথমেই আসো, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কি, এটা বলতে কি বুঝো? সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মানে হচ্ছে যে ট্রান্সমিশনে ডেটা বা তথ্য পর্যায়ক্রমে এক বিট করে আদান প্রদান করে তাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে। অর্থাৎ পর্যায়ক্রমে 1 বিট করে করে যাবে, কখনোই 2 বিট অথবা 3 বিট করে যাবে না, সেটা হচ্ছে সিরিয়াল। সিরিয়াল কথার অর্থ কি? পর্যায়ক্রমিক ভাবে। পরের প্রশ্নটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন কি। এই যে সিনক্রোনাস ট্রান্সমিশন, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কিছুক্ষণ আগে বলেছি, আবার বলছি, সংজ্ঞা হিসেবে বলছি, যে ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশন থেকে ডেটাকে কোনো প্রাথমিক ডিভাইসে সংরক্ষণ করব এবং সেই সংরক্ষিত ডিভাইসটাই অথবা সেই সংরক্ষিত ডেটাগুলোই ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করব। আমি একটু আবার বলছি, আমি ভেঙে ভেঙে বলেছি জিনিসটা, আবার বলছি শুনো। যে ডেটা ট্রান্সমিশনে ব্লক বা প্যাকেট আকারে ডেটা সমূহকে ট্রান্সমিট করা হবে, সেটা হচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। প্রথমে ডেটা সমূহকে প্রাথমিক স্টোরেজে সংরক্ষণ করব, এরপরে মানে প্রাথমিক কোন স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করার পরে সেগুলোকে ডেটার ক্যারেক্টারগুলোকে ব্লক বা প্যাকেট আকারে আমি কি করব, প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করব, সেটা হচ্ছে সিনক্রোনাস। এই সিনক্রোনাসের সাথে আমি অ্যাসিনক্রোনাসটা একটু বলে দিচ্ছি। অ্যাসিনক্রোনাসটা কিরকম হবে? বিট বাই বিট আকারে ডেটাটা ট্রান্সমিট হবে, তাই তো? এখন সিনক্রোনাস ট্রান্সমিশনে যেহেতু ব্লক বা প্যাকেট আকারে ডেটা ট্রান্সমিট হয় এবং প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট হচ্ছে, এই সিনক্রোনাস ট্রান্সমিশনে হেডার এবং ফুটার নামে দুটো অপশন থাকে, অথবা দুটো স্টার্ট এবং স্টপ, যেমন অ্যাসিনক্রোনাসে আছে স্টার্ট বিট দিয়ে শুরু, স্টপ বিট দিয়ে শেষ, এখানে হেডার এবং ফুটার। এখন এই যে সিনক্রোনাস ট্রান্সমিশনে সর্বোচ্চ 80 থেকে 132টা পর্যন্ত বিট ট্রান্সমিট করতে পারবো, যেখানে অ্যাসিনক্রোনাসে আমি স্টার্ট স্টপ সহ 10টা বিট,
তার মানে স্টার্ট স্টপ দুটো বিট, মাঝখানে 8টা বিট, বিট বাই বিট আকারে যাবে। আর সিনক্রোনাসে যাবে ব্লক আকারে, একটা করে ব্লক ট্রান্সমিট হবে, সর্বোচ্চ 132টা পর্যন্ত ব্লক আমি ট্রান্সমিট করতে পারবো। এর পরের প্রশ্নটা হচ্ছে সিনক্রোনাইজেশন কাকে বলে? সিনক্রোনাইজেশন মানে হচ্ছে যে আমি ডেটা ট্রান্সমিট করার সময় সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন বিটের মধ্যে যে সমন্বয়টা আমি সাধন করব, সমন্বয় সাধনকে কি বলবো? সিনক্রোনাইজেশন। এই সিনক্রোনাইজেশনের উপর নির্ভর করে ডেটা খুব দ্রুত ট্রান্সমিট হয়, অথবা এই সিনক্রোনাইজেশনের প্রবলেম হলে ডেটা খুব ধীরে ধীরে ট্রান্সমিট হতে থাকে। এটা সিনক্রোনাইজেশনের উপর নির্ভর করে। 4 নাম্বার প্রশ্নটি দেখো, ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক কেন? আমি এতক্ষণ যে সংজ্ঞাগুলো পড়ালাম তার মধ্যে সিনক্রোনাস নিয়ে আমি ব্যাখ্যা দিয়েছি, আবার বলছি যে সিনক্রোনাসটা কেন সুবিধাজনক। ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশন প্রথমে ডেটাকে কি করে? প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে, তারপরে সংরক্ষণ করে সেটাকে ব্লক বা প্যাকেট আকারে কি করে? পাঠায়, ট্রান্সমিট করে। এখন এই ট্রান্সমিশনে ডেটা ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সমিট হওয়ার ফলে ট্রান্সমিশনের গতি বা দক্ষতা বৃদ্ধি পায়। একটা একটা করে বিট যখন ট্রান্সমিট হয় গতি বা দক্ষতা ততটা বৃদ্ধি পায় না, কিন্তু যখন ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সমিট হবে দক্ষতা ততটা বৃদ্ধি পাবে। সেজন্যই ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক। কিসের থেকে? অ্যাসিনক্রোনাস থেকে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে সময় বেশি লাগার কারণ কি? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে সময় বেশি লাগছে কারণ ডেটাগুলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, মানে বিট বাই বিট ট্রান্সমিট হচ্ছে, প্রত্যেকটা বিট ট্রান্সমিট হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। তো ট্রান্সমিট হওয়ার ফলে আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝখানের বিরতির সময়টা সবসময় সমান না, যেখানে সিনক্রোনাসে কিন্তু সমান। প্রথমেই বলেছি যে অ্যাসিনক্রোনাস হচ্ছে সময়ের সাথে নয়, সিনক্রোনাস হচ্ছে সময়ের সাথে। তার মানে অ্যাসিনক্রোনাসে যখন ডেটাগুলো ট্রান্সফার হবে তখন ক্যারেক্টার বাই ক্যারেক্টার যখন ট্রান্সফার হচ্ছে সময়ের বিরতিটা সব ক্ষেত্রে সমান নয়, গতি দক্ষতা কমে যাচ্ছে, সময় বেশি লাগছে। সিনক্রোনাসে হচ্ছে কি ক্যারেক্টারটা ব্লক আকারে প্যাকেট আকারে ট্রান্সমিট হচ্ছে, তখন একটা একটা ব্লক ট্রান্সমিট হওয়ার সময় প্রতিটা ব্লকের মধ্যে দূরত্বটা কি হচ্ছে? সমান হচ্ছে। দূরত্ব সমান হলে গতি বা দক্ষতা বৃদ্ধি পায়, গতি দক্ষতা বৃদ্ধি পেলে কি হয়? সেটা সব থেকে বেশি সুবিধাজনক হয় ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে। সেজন্য অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগছে, সিনক্রোনাস ট্রান্সমিশনের সময় কম লাগছে। অ্যাসিনক্রোনাসের থেকে সিনক্রোনাসের ডেটা ট্রান্সমিশনের সুবিধাজনক বেশি। 6 নম্বর প্রশ্ন, সিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটার মধ্যে কোনো ভুল থাকলে তা কিভাবে বোঝা যাচ্ছে? আমরা জানি যে সিনক্রোনাসে কি লিখবো, যে ক্যারেক্টারগুলো ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সমিট হয়। এখন প্রতিটা ব্লক ডেটার শুরুতে হেডার ইনফরমেশন, আমি কিছুক্ষণ আগে বলেছি অ্যাসিনক্রোনাসে স্টার্ট স্টপ বিট থাকে, তেমনি এখানে ইনফরমেশন কোনটা থাকবে বা বিট কোনটা থাকছে? হেডার, এবং শেষে টেলার ইনফরমেশন বা ফুটার, যেটা বলছি টেলার অথবা ফুটার। এখন এই যে ইনফরমেশন আছে সেই হেডার ইনফরমেশন এবং শেষে টেলার ইনফরমেশন সিগন্যাল পাঠাবে। এই সিগন্যাল ডেটার মধ্যে যদি কোনো ভুল থাকে তা যাচাই করতে আমাকে সহায়তা করবে। অর্থাৎ আমার ডেটার মধ্যে ভুল থাকলে আমি যখন শুরুতেই ব্লক, প্রতিটা ব্লকের শুরুতেই যে হেডার এবং টেলার, সবার শেষে যে টেলারটা থাকে সেটা অলরেডি আমাকে সিগন্যাল পাঠাবে যদি ডেটার মধ্যে কোনো ভুল থাকে। তাই কোনো ভুল থাকলে সেটা আগে বুঝতে পারবো সিনক্রোনাস ট্রান্সমিশনে। সবার শেষ প্রশ্ন, যেটা উচ্চতর দক্ষতা বা প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নটা হচ্ছে সিনক্রোনাস ও সিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে কোনটির দক্ষতা বা সুবিধা বেশি বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা খেয়াল করো, এতক্ষণ আমি সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন পড়িয়েছি, মানে অনুধাবনমূলক জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে ব্যাখ্যা দিয়েছি। সে ব্যাখ্যাটি উচ্চতর দক্ষতার প্রশ্নের মধ্যে একটু ইলাবোরেটলি লিখতে হবে। প্রথমে লিখবো অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস কি, বা অ্যাসিনক্রোনাস
ডেটা ট্রান্সমিশন এবং সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সংজ্ঞাটা লিখব। এরপর লিখব যে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে ডেটা যেহেতু ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় এবং প্রতিটা ক্যারেক্টার যেতে সময় যেটা প্রয়োজন হয় বা সময় যেটা লাগে সেটা সব ক্ষেত্রে সমান নয়, কখনো সময় বেশি লাগে, কখনো সময় কম লাগে। সেক্ষেত্রে ডেটার গতিটা কমে যায়, গতি কমে গেলে দক্ষতা কমে যায় বা সুবিধাটা বেশি পাওয়া যায় না, ট্রান্সমিশনের ক্ষেত্রে সুবিধা বেশি পাওয়া যায় না। অপরদিকে সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রাথমিকভাবে ডেটাগুলো সংরক্ষণ করা হয় ডিভাইসে, সেখান থেকে প্রতিটি ব্লক বা প্যাকেট আকারে ডেটাগুলো ট্রান্সমিট হয় এবং একটি ব্লক থেকে আরেকটি ব্লকে ডেটা ট্রান্সমিট হওয়ার ক্ষেত্রে সময় সব সময় সমান। যদি প্রথমটার একটা থেকে দুটোর ক্ষেত্রে যদি 5 সেকেন্ড সময় লাগে, সেকেন্ডটা থেকে থার্ডটা যাওয়ার ক্ষেত্রেও ঠিক 5 সেকেন্ড সময় লাগছে, অর্থাৎ সময়ের যে ব্যবধানটা সেটা সমান সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে। সেজন্য গতিটাও ঠিক সমান তালে বাড়ছে এবং গতি যতটা বৃদ্ধি পাবে দক্ষতাও ততটা বৃদ্ধি পাবে। সেজন্য অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে সিনক্রোনাস ট্রান্সমিশন সব থেকে বেশি দক্ষতা এবং সুবিধা সম্পন্ন ডেটা ট্রান্সমিশন মেথড। শিক্ষার্থীরা, আজকের যে বিষয়টা ছিল ডেটা ট্রান্সমিশন মেথড, সেই মেথডে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা মিলিয়ে এই 7টি প্রশ্ন গুরুত্বপূর্ণ। এর বাইরে প্রশ্ন পড়ার দরকার নেই, এর বাইরে আর কিছু নেই, আর পড়ারও দরকার নেই। এর মধ্যেই এই প্রশ্নগুলো দেওয়ার অর্থ হচ্ছে যে এভাবেই প্রশ্ন হবে, সৃজনশীল প্রশ্নের মধ্যে প্রশ্নগুলো এই আকারেই থাকবে। তোমরা এগুলো ভালো করে অনুশীলন করবে। আগামী ক্লাসে আমি ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।